মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মেহেদী হাসান সেলিম ভুইয়া দামাত বারকাতুহুমুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। বলেন আল্লাহু আকবার। এখানে যারা আরবি গ্রামার বোঝে, যারা আলেম আছে, তাদেরকে বলছি, আল্লাহ কি সুন্দর শব্দ বানিয়েছেন। ফানজুর কাইফা, আপনি একটু নজর করে দেখেন, কেমন করে আকিবাতু মাকরিহিম, যারা ষড়যন্ত্র করেছিল এদের পরিণতি আমি আল্লাহ নিজে কি করেছি। সুতরাং যারা ষড়যন্ত্র করে, যারা অহংকার করে, যারা জুলুম করে, এদের টার্গেট নেয় আল্লাহ সরাসরি নিজে। এজন্য শব্দটা আন্না, একালিপটা আনাসের ফাইল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন, আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি, তাদের বরবাদ করে দিয়েছি। এ দাম্মারনাহুম শব্দের ভেতরে দুইটা অর্থ আছে। এক নম্বরে তাদেরকে নিঃশেষ করে দেওয়া, দুই নম্বরে তাদের শিকড় কেটে দেওয়া। এ 15.5 বছরে কত গভীরে তারা শিকড় নিয়েছিল আপনি লক্ষ্য করেন। একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় তাদের লোক সেট করা ছিল। আদালত প্রাঙ্গণে শুধু এই অ্যাডভোকেট সাহেব, যারা ব্যারিস্টার সাহেব যারা দাঁড়ায় তো শুধু নামে, বাকি যা আছে সবই ওদের। আমি তো দেখেছি বিচারের নামে প্রহসন চলছিল। এই 3টা বছর আমার উপর দিয়ে যা গেল, আমার একটা ঠুনকো মামলা, অথচ কত বড় বড় ব্যারিস্টার দাঁড় করিয়ে কিছুই হয়নি, কারণ লাল দাগ মারা। এই ছিল বিচার। আর সারা দুনিয়ায় ছড়াইতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এইটা যদি একটা না, প্রত্যেকটা দিক আর বিভাগেই তারা এরকম শিকড় গেড়ে রেখেছিল। যারা এগুলো করেছিল আল্লাহ তাদেরকে এমন অপমান করেছে, ধ্বংস করেছে। ওদেরকে শুধু না, যেখানে যেখানে ওদের ষড়যন্ত্র হতো ওই জায়গাগুলো আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। এরপরের শব্দ দেখেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন, ফাতিল কাবুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। কে বলছেন? আল্লাহ যেন নিজে হাত দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তবে আয়াতটা। আমি আজকে ছিলাম নারায়ণগঞ্জে দিনের বেলায়, শামীম ওসমান 72 রাকাত তাহাজ্জুদ পড়তো লোকটা। এত বড় ডাহা মিথ্যা কথা মানুষ বলে। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ 12 রাকাত, আপনি 72 রাকাত কিভাবে পড়েন? তার মানে পুরাটা মিথ্যা। সিটার ফজরের নামাজই পড়ে না, 72 রাকাত নামাজ পড়ে। ইসলাম নিয়ে মনে হচ্ছে দাদা মামার বাড়ির জিনিস আন্দাজে এক ফতোয়া দিয়ে দিল। ওর বাড়ি ঘর দেখলাম আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। শুধু এইটাই না, 630টা থানায় বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমি এই আগস্টের 5 তারিখের পর থেকে যাচ্ছি, যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব উজাড় গৃহ হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান আপনি, জাতীয় টয়লেট মনে হবে। একেবারে 5-6 জন একসাথে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, 4-5 দিকে মেশিন ভিড়িয়ে কাজ করছে। এটা এমনি না। আমি 16 সালে একবার কাবা শরীফ তাওয়াফ করছিলাম। 7 চক্কর মারার পরে উপরে গেলাম, যেদিকে আমরা পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন ভাই। আমি এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। এখানে আশপাশে ঔষধের কোনো দোকান আছে, ফার্মেসি? পুলিশ আমারে বলে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
আমার মনে হয় এখন যারা এই জালেমদের বাড়িতে অফিসে এদের জায়গাগুলোতে আজ প্রসাব পায়খানার জন্য যাচ্ছে একটা নিয়ত করে যাচ্ছে। এত পর্যন্ত আল্লাহ শেষ করেন নিয়ের পরের শব্দটা আমাদের জন্য। এবার জানি আলেমদেরকে বলছি খুব ভালো করে দেখেন তো, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কে বলছেন? এর ভেতরে শিক্ষা আছে। যা বললাম কি, লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী বান্দা তাদের জন্য শিক্ষা আছে। কি সেই শিক্ষা? ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের ভেতরে শিক্ষা হচ্ছে জ্ঞানী মানুষের। এই এত বড় বিশাল শিকড় গাড়া ছিল, তাদেরকে যদি আমি আল্লাহ শিকড় কেটে দিতে পারি, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দিয়েছে কে? আল্লাহ বলেন পরবর্তীতে কেউ যদি এখন বাংলাদেশে আবার বসে ক্ষমতা, এরাও যদি জুলুম করে তাদের বাড়ি ঘরও কিন্তু পরিত্যক্ত করে দেব। এই জন্য মাঝখানে লাম আছে, লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। এই জন্য যারা আসবেন সামনে, যে আসবেন কোনো অসুবিধা নেই, কিন্তু জুলুম যেন না হয়। কারণ যারা জালেম তারা কিন্তু আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন কি বললাম? মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। এখানে আল্লাহ নিজে সরাসরি বিচারপতি, নিজেই মামলার বাদী। কাদের? যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কিন্তু ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসির আমি পড়েছি বাংলাদেশে প্রায় 45টার উপরে, সব তাফসিরে মুফাসসির একই কথা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। যেহেতু ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আর ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান নাস। বলেন তো হিন্দুরা কি মানুষ না? বলেন বলেন। আগস্টের 5 তারিখের পর একটা ধোয়া তুলবেন যে এই দেশে হিন্দু নির্যাতন হয়। এই জন্য দেশের মুসলমানেরা কায়দা করে মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমরা জানি এরকম একটা ঘটনা আপনারা ঘটাবেন। হিন্দুদের বাড়ি ঘর পর্যন্ত রাত জেগে জেগে দেশের মানুষ পাহারা দিয়েছে। অথচ আমাদের পাশের এই দাদা বাবুরা সারা জীবন বাইরের রাষ্ট্রগুলোকে জানায় যে দেশে নাকি হিন্দু অমুসলিম যারা আছে তাদের সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে ডাহা মিথ্যা কথা, এটা প্রমাণ হয়ে গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে সভাপতি ছিল কি দাস যেন, কুমার সরকার, আমি নামটা মনে আছে না, ওটা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন সভাপতি কিছুদিন আগে বক্তব্য দিয়েছে লাইভে যে বাংলাদেশে বিএনপি জামাত ইসলামপন্থী যারা আছে তাদের দ্বারা এদেশে কোনোদিন হিন্দু নির্যাতন হয়নি, হয়েছে শুধু 15 বছর যারা ছিল তাদের দ্বারা। এবার আমরা বানিয়ে বলি না, ওকে শিখিয়েও দেয়নি, ওরা নিজেরা বলছে। আজকে গোবিন্দ সাহেবের বক্তব্য দেখেছেন সকালবেলা, উনি নিজে জানিয়েছে দেশে যত নির্যাতন আমাদের উপরে হয়েছে সব হয়েছে 15.5 বছরে। এদের দ্বারা আমাদের অধিকার নষ্ট হয়েছে। বাংলাদেশে জামাত ইসলামের নাম বলেছে, বিএনপির নাম বলেছে, ইসলামপন্থীদের বিশেষ করে হেফাজত ইসলাম, যে এদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। কি বিশ্বাস বলেন তো এদের উপরে? কারণ এই বিশ্বাসের কাজ তারা করেছে। আপনারা যে করেননি তার প্রমাণ বিশ্বজিৎ। এই কথা বলছে না? এই 3টা বছর আমার সাথে বিশ্বজিৎ হত্যাকারী যারা ছিল তারা সব আমার সাথে ছিল। এই যে শাওন, ওরে বললাম আপনি একটা হিন্দু মানুষকেও ছাড়লেন না। ও তো বারবার বলছিল যে ভাই কিসের শিবির, কিসের জামাত, আমি তো মুসলমানই না। আপনার যদি মুসলমান বিশ্বাস না করেন আমি যে অন্য জাতির, আপনি কাপড় খুলে দেখেন, আমি মুসলমান না, তারপরও আপনি ওকে ছাড়লেন না। এখন কি করলেন?
এই জালেমদের কথায় উদ্বুদ্ধ হয়ে একটা মানুষকে বিদায় করে এখন 30 বছর জেল। এখন তো কোনো জালেম আর খোঁজ নেয় না, তার জীবনটাই পুরা নষ্ট। আবরার ফাহাদকে যারা মেরেছেন তারাও সব সেল খাটতেছে, যদিও ওই জামানা হওয়ার কারণে কিছু ছাড় পেয়েছে। এখন হলে প্রতিটার বিচার অক্ষরে অক্ষরে হইতো। কথা বলে না কেন? এই জন্য আমি আশা করছি যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তারা হামজার মামলার আসামি না, তারা সরাসরি আল্লাহর মামলার আসামি। এই জন্য আমরা যেন আল্লাহর টার্গেট হয়ে না যাই। পুলিশের কাছে আপনি বাধা দেবেন, পুলিশ বাদী কেস হবে। আর মানুষের ওপরে কেউ জুলুম করলে ওটা আল্লাহ বাদী কেস হবে। অ্যাডভোকেট আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, বলেন তো নিজে যিনি বিচার করবেন, রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, আপনি যত বড় উকিল দাঁড় করান কিছুই হবে না। কি কথা বলে না কেন? এই জন্য আমরা সাবধান হব। সামনে যারা আসবেন খুব হিসাব নিকাশ করি। আপনি আর যাই করেন, আমি নিষেধ করি না, কিন্তু জুলুম যেন আপনার দ্বারা না হয়। জুলুম যারাই করে তারা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায়। অনেকে মনে করে না ওদের সম্পর্কে আল্লাহর কোনো খোঁজ নেই। কে বলেছে? ওরা কোরআন শরীফ পড়ে আমি দেখেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর আমি রাখি জালেমদের। কাদের বলেন? ওদের শুধু ছাড় দেই, কিন্তু জালেমকে একবার যদি ধরি ওকে আর ছাড়ি না। বহু চেষ্টা চালিয়েছিল, 5 মিনিটও সময় আল্লাহ দেয়নি। কথা বলে না কেন? এই জন্য আমরা সাবধান থাকবো। সামনে আল্লাহ তুমি যদি আমাদেরকে কোনো জায়গায় তুলে দাও, সিয়ারে হোক আর সেখানে, আমরা যেন জুলুম না করি। বারবার তাওফিক চাবেন, নাই তো কিন্তু 5 বছর 10 বছর পরে আপনাকে আল্লাহ উজাড় করে দেবে। তখন আপনার বাড়ি, আপনার প্রতিষ্ঠানও হয়ে যাবে উজাড় গৃহ, টয়লেট। কি আল্লাহ এ ক্ষমতা এখন আর নেই? বলেন। সূরা নমল থেকে শোনালাম, 100% সত্য কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ আমাদেরকে এখন মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিল, যেহেতু আমরা সূরা ফুরকান 68, 69 দুইটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়, আল্লাহর মুমিন বান্দা যারা, তারা 3টা অপরাধ কখনো করতে পারে না। কয়টা? আমরা যদি মুমিন দাবি করি, আমাদের জীবনে যদি এই 3টা অপরাধ থাকে, আমরা এক্ষুনি পাল্টাবো। যদি না থাকে আলহামদুলিল্লাহ। আমি জানি এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই 3টায় আছে, এই জন্য আমি আয়াতটা পড়লাম। দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যায় কিনা। জবান খুলে কোরআনের আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم। সূরা ফুরকান, কোন সূরা বললাম? ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবিধান। ফুরকান মানে কি? 77টা আয়াত আছে এই সূরায়, 73টা ধারা আছে। বাংলাদেশের সংবিধান ইনাদের মুখস্থ আছে। কত ধারা দিয়ে বানানো, এই 53 বছর চলছে, আজ অকাঙ্ক্ষিত মানের শান্তি আমাদের দিতে পারেনি। এই 73টা ধারা দিয়ে বাংলাদেশ, যেহেতু এখন সংস্কার চলছে, সংবিধানও সংস্কার চলছে, এই 73টা ধারা দিয়ে বানান, বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিতে হয় না। ডক্টর কামাল কি দিয়েছে সেটা আমাদের ভালো লাগে। হ্যাঁ, কথা বলে না কেন?
আমরা যে যার বান্দা, আল্লাহর বান্দা দাবি করছি, এই ৭৩টা ধারা আছে, ৭৭টা আয়াত, ধারা কয়টা? ৭৩টা ধারা। যদি বাংলাদেশে ৯৬% মুসলমান, ভাই ৯২% না, ওটাই খ্রিস্টানদের বানানো। এদেশে মুসলমান প্রায় ৯৬%। ওরা সঠিকটা বলতে চায় না, কারণ বেশি বললে ওদের আবার একটু ভয় আছে। ৯৬% মুসলমানের দেশে যদি আমরা এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান বানিয়ে মাত্র ৫ বছর চালাতে পারেন, এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমরা এটা দেখতে চাই না? এক কথা বলে না কেন? যারা দায়িত্বে আসবেন তারা কোরআনে কারিম দিয়ে চালাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সারা জীবন পড়ছে, কি বলেন এর ভেতরে কোনদিন একটু খেয়াল করে পড়েছেন? কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় প্রত্যেকবার লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে। ওই সময় আমিও বুঝি নাই, পরবর্তীতে তাফসীর গুলো সব এক জায়গায় করে দেখছি, ও আল্লাহ, সব তো আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অনেকে আবার হাসিনা বল, আল্লাহ দুনিয়ায় আমাদের হাসিনা দাও, আল্লাহ হাসিনাই দিয়ে দিয়েছে। হাসিনা হাসানা শব্দের অর্থ একই, সুন্দর, সুন্দরী। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। ৩৩টা অর্থ পেয়েছি আমি। তাহলে দুনিয়ায় যদি আমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চাই, এ পড়া কোরআন শরীফের ভেতর থেকে 10টা বিষয় মাস্ট বি আপনাকে মানা লাগবে। যদি আপনি ওইগুলো পেয়ে যান, তাহলে আপনার দোয়া কবুল হয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন। দুনিয়ার হাসানার ভেতরে কয়টা জিনিস বললাম? আরো জোরে বলেন। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতে হাসানা দিও। আখিরাতের হাসানা নবীজি বলেন 5টা। তাহলে এদিকে 10, ওইদিকে 5, কত? অকিনা আযাবান্নার, আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? তাহলে 10, 5 আর 1, এতগুলো বিষয় আপনি একটা দোয়ার ভেতরে বলেন। অথচ আমি হিসাব নিকাশ করে দেখলাম এই 16টার একটাও আমরা পাচ্ছি না। খালি আন্দাজে দোয়া করে যাচ্ছি, দোয়া মাঠে মারা যাচ্ছে। দোয়া কবুল হওয়ার দরকার নেই, বলেন? এই জন্য দোয়া যদি কবুল করাতে চান, আগে কিন্তু আল্লাহ আখিরাতের নাম দেয়নি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আখিরা না, আল্লাহ বলেন আগে দুনিয়ার কল্যাণ আমার কাছে চাও। আর দুনিয়ায় যদি সত্যি আপনি চর্ম চোখে কল্যাণ দেখতে চান, এইটার বিপরীতে আর কিছু নেই। এই জন্য এইটার ৭৩টা ধারা আমি পড়লাম সূরা ফুরকান এমনি না, এই কারণে পড়েছি। দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা এই ৭৩টা ধারা সংবিধানে চাই। এটা রাজনীতি, এটা আসল নীতি। এই নীতি নেই বলেই তো চুরি বন্ধ হচ্ছে না, এই নীতি নেই বলেই তো ডাকাতি বন্ধ হয় না। কথা বলে না কেন? আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছে এবং সামনে যারা আসবে, ২০০৮ থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র হয়েছেন, যদি পোস্টারে কোনো জায়গায় লেখেন যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আপনার জন্য জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। ৮ সাল থেকে ২৪ সাল একটাও ভোট হয়নি, সবগুলো চিটারি বাটপারি। এই কথা বলেন না কেন? সুতরাং যারা ভোটে নির্বাচিত না, আপনি কোন কারণে সাবেক এমপি লিখবেন? আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, তার চাইতে আরেকটু বেশি করে লেখেন সাবেক ডাকাত। সত্য, এটাই তো সত্য। কথা বলেন না কেন? এই যে ফেনী পাশে আপনাদের এক জেলা পরে নাকি কুমিল্লার পরেই ফেনী, ওখানে একজন ওসি ছিল, আমার সাথে জেলখানায় ছিল। আমারে একদিন, আমি তো ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, আমারে এসে বলছে, হুজুর একটু দেখেন তো আমার তওবা কত দূর গেল। ঠিক আছে বলে। এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, এই সময় আমার যে আন্ডারে আছে এসআই আছে, কনস্টেবল আছে, দারোগা আছে, তাদেরকে নিয়ে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম। রাত 12টার পর থেকে একেবারে ফজরের আজান পর্যন্ত পুরা কমপ্লিট করে বাক্স ভর্তি করে যার যার জায়গায় পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম,
ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম আর বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারই তাওবা হয়েছে না। আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। তাই কথা বলেন এখানে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, আর আপনি সব হামজা একাই করে ফেলবেন। তা আপনার এই তাওবা হয়নি। আপনার তাওবা হতে পারে, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করেন সে তার কাছে। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ হামজা যারা ভোট দিতে রায় দিতে পারলো না, তাদের কাছে যে আগে স্বীকার করেন যে আমি এই কাজ করেছিলাম, ভুল হয়ে গেছে। ওরা যদি মন থেকে বলে যে হ্যাঁ মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে যাবেন। আর যে যে বলবে যে না মাফ না, তুই এদিকে আয়, আপনি যাবেন, ও যা করতে চায় তাই করতে দেবেন। এক কথা বলছেন না কেন? মানে আপনি যদি মাফ পেতে চান, আর না হলে আপনার মাফ হবে না। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? কারণ এই কয় বছর আপনি জেলে আছেন, এর ভেতরে অনেকেই মারা গেছে। এক কথা বলেন না কেন? আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্যে যারা এই জালেমাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে এই নির্বাচনের নামে প্রহসন, বিশেষ করে এই যে 3 ট্রাম, এ তো নির্বাচনই হয়নি, সারা দুনিয়া জানে। অথচ আজ দেখছি 12-13 দিন আগের কথা, উনি বারবার বিশ্বের মোড়লদের কাছে কথা জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এরকম ডাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করি? এই 15.5 বছর যে নির্বাচন হয়নি, শয়তানও জানে। এই কথা বলছে না কেন? আপনি একটা ঘোড়াকে জিজ্ঞাসা করবেন যে 15.5 বছর যারা ছিল এরা কি নির্বাচিত না জোর করে, ঘোড়াও হাসবে। আরে ভাই কি বলেন? বিশ্বের মোড়লরাও জানে যে নির্বাচন হয়নি, কথা বলেন না কেন? এই জন্য তারাও এখন আপনার ডাকে আর সায় দিচ্ছে না। সুতরাং মিথ্যা কথা বলে নিজের পাপের বোঝা এমনি যা আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয়। 3টা অপরাধের কারণে শাস্তি ডবল হয়। অপরাধ একটা, শাস্তি 2টা। অপরাধ কয়টা? এরকম অপরাধ আছে কয়টা? 3টা। বলেন বলেন। এই 3টা গোনা যদি কারো দুনিয়ায় হয়ে থাকে, ও যদি তওবা না করে, তাহলে ওর এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি হবে। আর এটা এই এলাকায় আছে কিনা এবার মিলান, আমি জানি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে তারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবে না। যদি আমি আল্লাহকে ডাকে, এর সাথে অন্য কাউকে ডাকে, তার শাস্তি হবে ডবল। এই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় যে তাহেরি হুজুর আছে, কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোথায় পেলেন আপনি? কথা বলছেন না কেন? ওর সাথে তাল মিলিয়ে কেউ যদি ডাকেন, ওর শাস্তি ডবল হবে। কোরআন বলছে আপনারও শাস্তি ডবল হবে। সুতরাং ভণ্ডদের কথা শুনে কেউ নিজের জীবন জাহান্নামে ফেলবেন না। আজকে থেকে জিকির যদি হয় শুধুমাত্র কার? কোন কেল্লা বাবা, ফতে বাবা, কোন ন্যাংটা বাবার নামে জিকির নেই। এমনকি রাসূলুল্লাহর নামও জিকির নেই। যারা আলেম জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহর নামও জিকির নেই, আর রাসূলের নামে দরুদ পড়বেন। জেলখানায় যে সোহেল চৌধুরী হত্যার যে মামলার আসামি মামুন ভাই, 25 বছর জেলে আছে, আমার নিচতলায় ছিল। তাহাজ্জুদ পড়তে উঠলেই দেখতাম 2টা 3টার সময়ও জিকির আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি যেহেতু এক জায়গায়, ওনাকে একদিন ডেকে বললাম যে ভাই কি জিকির করেন? সে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এশক এসে যায়। অথচ মার্ডার মামলার আসামি সোহেল চৌধুরীর নাম শোনেন? নায়ক ছিল, হ্যাঁ নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। 25 বছর ছিল জেলে, কিছুদিন আগে বের হয়েছে। ওনারে বললাম না, রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই, আপনি রাসূলুল্লাহর নামে দরুদ পড়তে পারেন। আল্লাহর 99টা নাম আছে, যে কোনো নামে জিকির করেন। হয় বলেন আল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম। এই কথা বুঝতেছেন? তাহলে জিকির হবে কার নামে? আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না। এই যে মা আল্লাহ, মা মানে কি? সঙ্গে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। অথচ কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এটা চলে বেশি। কথা বলছে না কেন? সুতরাং এইরকম ভণ্ড যদি আসে, জোতা পিটা করা দরকার। নিজে তো জাহান্নামে যাচ্ছে, আমাদেরও নিয়ে যাচ্ছে।
দুই নাম্বারেরটা, এটা আমার মনে হয় না বললে ভালো। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে মেরে ফেলার কোনো অর্ডার পাননি এরকম কোন মানুষকে যদি কেউ মেরে ফেলে তার শাস্তি ডবল হবে। ভাই বলছিলেন না, তিনটা উদাহরণ দিলেন। বিডিআরকে ওরা বিনা কারণে মেরেছে, শাপলা চত্বরে হুজুরদেরকে বিনা কারণে মেরেছে। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্র ছাত্রীকে বিনা কারণে মেরেছে। একটা হত্যার জন্যও কোনো দলিল নেই, আদালত কর্তৃক প্রমাণও নেই। আপনি আন্দাজে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মারলেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট ছাড়া এই হত্যাগুলোর সাথে যারা জড়িত মাস্ট বি আপনার শাস্তি ডবল হবে। এটাকে আমি বানালাম। এর পরের শব্দে আছে ইয়দাফ লাহুল আযাব, তাদের শাস্তি ডবল হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। এখন ওরা যদি মনে করে না আমি তওবা করে ভালো হয়ে যাব, সুযোগ আছে, কিন্তু তওবা হওয়া লাগবে তওবার মতো। খালি আস্তাগফিরুল্লাহ ওসির মতো পড়লে তওবা হবে না। এই 15.5 বছরে যত অপরাধ করেছেন, যার কাছে করেছেন সেখানে আগে যাবেন, তার কাছে মাপ চাবেন, তার যদি ক্ষতি করে থাকেন তার ক্ষতিপূরণ দেবেন। এই কথা বললেন না? আপনি ক্ষতি করেছেন আমার এই যে 3টা বছর, 30 থেকে 32 লাখ টাকা আপনি আমার বাবার কাছ থেকে নিলেন বিনা কারণে। আর এখন যদি বলেন হুজুর মাফ করে, কয়েকদিন আগে আমার মামলার আয়ু আমারে কল দিয়েছিল, হুজুর মাফ করে দিয়েন। মাফ করে দিয়েন মানে টাকাগুলো আগে ফেরত দেন। আপনার আমি মাফ করে দেব, অসুবিধা নেই। আমার মতো 3 বছর ফাঁসির কন্টেম সেলে থাকবেন আর 30 লাখ টাকা ফেরত দেবেন। তাছাড়া আমি জীবনও আপনাকে মাফ করব না। শুধু আমি একা না, এরকম হাজার লক্ষ হামজা এই দেশে ভিকটিম আছে না নেই? আপনার কারণে লোকটা উপরের চেয়ারে উঠতে পারে না, শুধু দলীয় পরিচয় আছে তাই। আপনার কারণে লোকটা ব্যবসা করতে পারে না, এই লোকটা 15 বছর আঁশতলায় বাঁশতলায় ধানের খেতে। এই 15 বছর অনেকে নিজের স্ত্রী সন্তানকে দেখে নাই। আমি তো প্রথম দিকে আয়না ঘরেও ছিলাম, ওই মিনি ছোটটায় আমি দেখেছি কি কষ্ট ওখানে দেয়। এত বড় বড় নখ হয়ে গেছে অনেকে, কেউ 2 বছর 8 বছর 10 বছর 14 বছরও শুনলাম আছে। এই নখ দিয়ে কেউ কেউ খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেনি নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, মাঝে মাঝে আসার সময় দেখা হয়তো আমার বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না, তবে আমার সাথে অবস্থায় এই যে হাত দেয় এর ভেতর দিয়ে, ওর বাড়ি নোয়াখালী হাতিয়া, এর ভেতরে হাত দিয়ে সামনে যে ব্যারিকেড আছে লোহার, ওর সাথে হাত দিয়ে আটকিয়ে দেয় হ্যান্ডকাপ দিয়ে। আরে ভাই 2 মিনিট 5 মিনিট না, 3 বছর একাধারে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য, 2 মিনিট। এর ভেতরে হয় হবে, না হয় না হবে, তাড়াতাড়ি করা লাগবে। আর এমন টয়লেটের আবার দরজা নেই, এই 1-1.5 হাত উঁচা করা, ওর উপরে আর কোনো কিছু নেই। দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছিল, দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ফেলে দেন। কয়দিন পারবেন? ওই লোকটাকে দেখতাম, আমার সাথে যেহেতু ছেলে ছিল, এসে হাত পা ছেড়ে দিয়ে হাঁটছে, একবারে হাওমাও করে শুয়ে আছে, 60 হয়ে। কি ভাই আপনি এরকম করে শুয়ে থাকেন? আচ্ছা হামজা, শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি জানি। এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে আমি একাধারে বছরের পর বছর বসে আছি। আমি জানি না যেটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে আমি নিজে জানি না। আমারে 10 দিনে যা করেছিল, আমার যদি এভাবে 10 বছর কাটায় তো আমি তো নিজেও পাগল হয়ে যেতাম। এই যে সিরিয়া থেকে এখন যারা বের হচ্ছে, অনেকে নিজের নামও জানে না, আমার যে নাম কি তাও জানে না। একটা মানুষকে এমনি এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এরকম একটা ঘরে এমনি রাখলেই তো মরে যাওয়ার কথা। কবরের চাইতেও কঠিন জায়গা ওটা। অথচ পায়ের সাথে শিকল বেঁধে দিয়ে থাকে, পা যেন আপনি ষাট করতে না পারেন। এই কঠিন ভয়ঙ্কর এই গমের সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আর আপনার মাফ হয়ে যাবে, অত সহজ?
আপনি কি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে? কোন কারণে আপনি মাফ চাবেন এদের কাছে যাদের ক্ষতি করেছিলেন? এই 15.5 বছরে যাদের যা ক্ষতি হয়েছে তাদের কাছে যাবেন, স্বীকার করবেন, তাদের ক্ষতি পূরণ দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তাছাড়া জীবনও আপনার মাফ হবে না, যে যাই বলুক না কেন। আল্লাহ কোনোদিন অবিচার করেন না। আপনি যা করেছেন এটা সঠিক বিচার আল্লাহ মাস্ট বি করবে। এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান যে না ওনার পালিয়ে যাওয়ার মতো কি কাজ করেছিল যে চলে যাওয়া লাগলো, আপনার সাথে তো করে না। আপনার বাবারে যদি ইলিয়াস আলীর মতো গুম করে মেরে ফেলতো তখন আপনি টের পেতেন যে কি করিস। আমি মনে হয় যখন ছিলাম 20 সালের দিকে, 21 সাল 22 সাল 23 সাল আমি ছিলাম, আমি জানি আমার মনে মনে হচ্ছিল ইলিয়াস আলী ওই সময় এখনো বেঁচে আছে। আমার তো মিনিটাই ছিলাম, বড়টাই আমার, আমি সংবাদ পেয়েছিলাম যে উনি বড়টাই এখনো বেঁচে আছে। এই ব্যারিস্টার আরমান, আমান আজমি, গোলাম আজম সাহেবের ছেলে, সবগুলো তো বের হয়ে আসতেছে, কিন্তু ওনারে মেরে ফেলিছে। বিচক্ষণ ছিল, মেরে ফেলিছে। এই জন্য মানুষকে যারা হত্যা করেছেন আপনার মাফ হতে পারে। যাদেরকে মারলেন তাদের বাড়িতে যাবেন, ইলিয়াস আলীর ছেলের কাছে, মেয়ের কাছে, তার বোর কাছে যে বলবেন কি চান আপনারা? ক্ষতি তো হয়ে গেছে, মেরে তো ফেলেছি, এখন ওরা যা চাবে আপনাকে তাই দেওয়া লাগবে। এই কথা বলছে না কেন? আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2টা ভাই আজ 9 বছর হারিয়ে গেছে। অলিউল্লাহ মুকাদ্দাস, একটা ছেলে, তার বাবার কাছে গেলে এখন হাও মাও করে জড়িয়ে ধরে কান্দে। কি বুঝ দেব বলেন তো? আর আপনি এখনো পর্যন্ত সাফাই গান যে আমি চট করে ঢুকে পড়বো, ইয়ার কি পান? আপনি আসেন, চট করে ঢুকবেন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবেন। আমার বিনা কারণে মিথ্যা 2টা মামলা দিয়ে যদি 3 বছর জেল হয়, ওনার নামে এখন 165টা মামলা। 1.5 বছর করে জেল হলে কব্বরে চলে যাবে, আবার টেনে তুলবেন, আবার কব্বরে যাবে, তাও জেল শেষ হবে না। কথা বলছে না কেন? আর মানুষ শাস্তি তো ফাঁসি। কি কথা বলে না কেন? ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যাকে হারাম করেছে আপনি কেন মারবেন? আপনি নিজেই জানতেন আমার ক্ষমতা অবৈধ চেয়ার, এইটা টিকিয়ে রাখার জন্য এতগুলো মানুষ মেরে ফেললেন। কত বড় অপরাধ এটা জানেন? হাদিস, একটা মানুষকে যদি কেউ বিনা কারণে মেরে ফেলে আল্লাহর কাছে এটা এত বড় অপরাধ। আল্লাহ বলেন আমি একটা অপরাধের কারণে তামাম দুনিয়ার সব মানুষ আর জিনকে জাহান্নামে দেব, একটা বারের জন্য চিন্তাও করবেন। অথচ আপনি একটা 2টা না, এই জুলাই আগস্টে 2732 জন মানুষ হত্যাকারীর সাথে আপনি সামিল। 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরায়, কারণ পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ধকোষ উড়ে গেছে। আমি নিজে দেখে এসেছি এদের। কি বোঝা আপনি দিয়ে গেলেন এই দেশের মানুষকে। এই যে 2780 জন যারা এখন হাসপাতালে, হাত নেই বলেন, পা নেই, চোখ নেই, এরা এক পরিবারের কাছে বোঝা না? এক কথা বলছে না, বোঝা না? এরা তার পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে বোঝা না? এত বড় বোঝা তো আপনি দিয়ে গেলেন। আপনি তো এমনি চলে যেতে পারতেন। চলে যখন যাবেন আগের থেকে গেলেন না কেন? এই বোঝাগুলো দিয়ে গেলেন। এরপরে নিজের বোঝা, আপনার লোকজন যা আছে, দরবেশের মতো মানুষ কত টাকা মারিন কাটিং করবে? 36,000 কোটি। আমার মনে হয় ফেরেশতারাও বিশ্বাস করতো না যদি দাড়ি না কাটে। দাড়ি কেটে ধরা খেয়ে গেছে। ওর মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, দাদার বয়সে লোক, এই জন্য উল্টা পাল্টা বললাম না। ওর মনে হয় সব জায়গায় সাদা। কথা বলছে না? কি সাদা মনের মানুষ! এই যদি এত টাকা মারিং কাটিং করে, বাকিগুলো যেগুলো ধরবেশ, এটা তো দরবেশ। আর ওই ধরবেশ যেগুলো যাদের কানাডায় আর মালয়েশিয়ায়, যাদের বেগম পাড়া আছে, সাহেব পাড়া আছে। আমি এই 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পরে 7 তারিখে গিয়েছিলাম বাইরে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো ঘুরছি। যেখানে যেখানে অনুষ্ঠান ছিল যাচ্ছি, যে হোটেলে থাকি দেখছি হোটেল থেকে বের হলে 2 শয়তান। কি গো, আমরা আগে চলে এসেছি। বহু শয়তানের সাথে দেখা হয়েছিল। ওরা আগের থেকে শুধু আজ করতে পেরে 2 দিন আগে ভেঙে গেছে। না, মানবতার সাথে যারা জড়িত একটাও মাপ পাবেন না। দুনিয়ায় যদি আপনি এদিক ওদিক করে কাটিয়ে মরণ পর্যন্ত তো যাবেন, মরণের হাত থেকে তো আর রেহাই নেই। কথা বলেন না কেন? ওনার শাস্তি কয়টা হবে? ডবল ডবল।
ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। মুমিন বান্দা বান্দি যারা, তারা আর ছাই করবে দুনিয়ায়, জিনা করতে পারবে না। অথচ এই দেশে জিনার কারখানা খোলা হয়েছিল। অনেক নামাজি মানুষ, হাসি মানুষ, আমরা দেখতাম এদের ছেলে, এদের মেয়ে, এদের বেটার বউ, এদের বউ, এদের বোন যেভাবে বেপরদায় চলে। অধিকাংশ ধনী মানুষদের দেখতাম হাতের ঘড়ি, হাতের মোবাইল, শার্ট, গাড়ি, এগুলো দামি হয়। আর যত কম দামি তাদের বউ আর তাদের মেয়েরা। এমন এমন পোশাক পরিয়েছে, মানুষ চোখের এই ক্যামেরা দিয়েই বুঝতে পারে যে কতটুকু কি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি জানি যে বিভিন্ন জায়গায় মেয়েরা এর চাইতেও বেশি বসে আছে। আপনাদেরকে বলছি, মেয়েরা যদি সত্যি জান্নাত যেতে চান তাহলে তাবাররুজটা করা যাবে না। এই তাবাররুজটা কারো ভেতরে থাকলে ও জান্নাতের ঘ্রাণও পাবে না। সূরা আহজাব 32-33 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবা, তাবাররুজ করে রাস্তাঘাটে আসবা না। তাফসিরে খাসেন মুফাসসির লিখেছেন তাবাররুজের অর্থ তিনটা। এক নম্বরে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের পোশাক হয়ে যায় আট-শাট, ছোটখাটো। এরকম পোশাক পরে যদি কেউ বের হন, আপনি মনে করবেন আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। দুই নম্বরে, যারা রাস্তাঘাটে আসে ওরা সাজগোজ করে আসে। তিন নম্বরে, রাস্তাঘাটে আসলে ওই মানুষগুলো মাজা হেলা তুলে করে চলে। আল্লাহ পাক বলেন, এই তিনটা যদি কারো ভেতরে পাওয়া যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা অনেকে মনে করেন যে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি আবার জাহান্নামে যাব। যাবেন না মানে? এই তিনটার একটাও যদি পাওয়া যায়, আপনি জাহান্নামে যেয়ে বসে আছেন। আল্লাহ কুমিল্লার মেয়েদেরকে, যেহেতু আমি জানি এই কুমিল্লা, নোয়াখালী, এই দুইটা জেলায় বাংলাদেশে একটু পর্দা বেশি। আল্লাহ আপনাদের আরো বেশি পর্দায় থাকার তৌফিক দেন। বলেন আমিন। যদি নিজেকে শয়তানের ধোঁকায় পড়ে একেবারে বিলিয়ে দেন, আপনি একা জাহান্নামে যাবেন না। নবীজি বলেন, একজন বেপরদা মহিলা 4 জন পুরুষ মানুষ জাহান্নামে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে, এরপরে তার বড় ভাইকে, এরপরে স্বামীকে, বড় ছেলেকে। আমি সহ যারা এসেছি দায়িত্বশীল, আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দিন। বলেন আমিন। কুমিল্লাবাসী, জেনার ধারে কাছে যাওয়া যাবে না। আজ আমাদের কাছে সহজ হয়ে গেছে জেনার সিস্টেমগুলো। নবীজি জানিয়েছেন, এমন সময় আসবে পৃথিবীতে মানুষ নিজে জেনা করবে আর জেনা করা দেখবে। সেই সময় মোবাইল, কম্পিউটার, আকাশ সংস্কৃতির নামে আমাদের কাছে সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলের দ্বারা আমাদের যেন জেনা না হয়। বাকি জেনা তো বাদই দিলাম, আজ মোবাইলের দ্বারা যে মানুষগুলো উল্টা পাল্টা কাজে আছেন, চরিত্র নষ্ট করে ফেলছেন। আপনি মনে করেন যে না, এ আর কি ছবি দেখছি না। যেটা নিজে দেখা যায় যাচ্ছে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, নিজে দেখলে আনন্দ পান, এটাই না। এক কথা বুঝতেছেন? এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছেন, নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে। এইটাই জেনা। এটা আপনাকে জেনার দিকে নিয়ে যাবে। আজ নিজের হালাল স্ত্রী যাদের ভালো লাগে না, অন্যের স্ত্রীর দিকে যাদের চাহিদা বেশি, মনোযোগ, তাদের দুইটা ঔষধ। সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, ইলা আখিরি আয়াত। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। শুধু 14 জন মহিলা বাদ দিয়ে বাকি দুনিয়ায় যত মহিলা আছে, দেখলে চোখ নিম্নগামী করা লাগবে। এ হুকুম কার? বলেন বলেন। হ্যাঁ, 14 জন মহিলার সাথে দেখা করতে আপনি পারবেন, তখন আর চোখ নামানো লাগবে না। নিজের মা, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের পুত্রবধূ, 14টা আছে সূরা নিসার 21 নম্বর আয়াতে।
এই 14 জন বাদ দিয়ে বাকি দুনিয়ায় যে মহিলাই হোক আপনি সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে লজ্জাস্থান হেফাজতে রাখবেন। এটা বলতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মেলানো এত সহজ না। যদি সত্যি আপনি কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে মেনে নিতে পারেন, আল্লাহ আপনাকে একটা অনির্বচন সুখ দান করবে। শব্দটা বললাম অনির্বচন সুখ, এটা বাংলা। আপনি এই শব্দটার উদাহরণ পেয়েছি তাফসিরের ভেতরে, যে বাচ্চা, মুরগির বাচ্চা সিল যখন ছো দেয় তখন বাচ্চাটা মায়ের পাখার নিচে, মা পাখাটা এভাবে করার পরে ডাউন করে ফল করে দেয়। এর নিচে যখন বাচ্চাগুলো যায় একটা কিচির মিচির আওয়াজ দেয়। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি সত্যি আমি আল্লাহর দিকে তাকিয়ে পরনারী বাদ দিয়ে চক্ষুনন্দকামী করে আর নিজের লজ্জা স্থানটা হেফাজত করে রাখতে পারে, বাচ্চাগুলো মায়ের পাখার নিচে যেমন একটা আনন্দ পায়, শান্তি পায়, ওদের মনের ধারণা যে আমাদেরকে আর কেউ দেখতে পাচ্ছে না, আমার মায়ের পাখার নিচে থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। এই জন্য একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলায় ওটাকে অনির্বচন সুখ বলে। আপনি যদি সত্যি আল্লাহর এই আয়াতটা আজকে থেকে মেনে নিয়ে জেনার পথগুলো পরিহার করতে পারেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এখানে কিন্তু হর্ষাই আছে শেষে, দেখবেন বাংলায়, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে মুসলমানের জন্য কামনা করাই জায়েজ নেই, করাই জায়েজ নেই। সেখানে আমরা অনেকে এখানে বসে আছি নিজের বউ বা আইন লাগিয়ে চালাচ্ছে। এই যে পরকীয়া প্রেম যারা করেন, এই কথা বলছে না কেন, সব চাইতে ঘৃণিত অপরাধ আল্লাহর কাছে যে 7টা, তার ভেতরে 7 নাম্বার এইটা, যারা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। আরে বাংলাদেশে এখন এটা বাড়তেছে, এক কথা বলছেন। এখানে কত মানুষ আছে এখানে প্রতিবেশীর স্ত্রী ভাবির সাথে উনি আল্লাহর নাম নিয়ে লাইন চালাচ্ছে। আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে। নিজের জায়েজ স্ত্রী ছাড়া পৃথিবীর কোন মহিলার দিকে, হ্যাঁ বিয়ে যদি আপনার সামর্থ্য থাকে আপনি বিয়ে করবেন, কিন্তু 3টা কারণ দেখা লাগবে মেয়েটা অসহায় কিনা। প্রথম বিয়েটা ঠিক আছে, প্রথম বিয়ের পরে যে 4 বিয়ের ফতোয়া আমরা দেই, 3টা বিষয় না দেখে বিয়ে করা যাবে না। 1 নম্বরে আপনি দেখবেন মেয়েটা অসহায় কিনা, 2 নম্বর বিধবা কিনা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা কিনা। কথা বুঝতেছেন? হয়তো স্বামী তালাক দিয়ে দিয়েছে, পরিত্যক্তা পড়ে আছে, অথবা বিধবা স্বামী মরে গেছে, অথবা অসহায় এতিম মিসকিন, এরকম। আপনি রূপ সৌন্দর্য দেখে পাগল হয়ে আনন্দের জন্য বিয়ে করবেন না, ইসলাম পরবর্তী 3 স্টেপ এটা বলেনি। অথচ এইটা নিয়ে আজ নাস্তিক যারা আছে তারা বলে 4 বিয়ে করা পুরুষের জায়েজ, তাহলে মহিলা 4 বিয়ে করুক। আরে ভাই, আল্লাহর বিধান নিয়ে আপনি ঠাট্টা করবেন, যেভাবে আল্লাহ দিয়েছেন এর আগের আয়াত পরের আয়াত মিলান। আগের আয়াত পরের আয়াতের ভেতরে এতিম মিসকিন অসহায় মেয়েদের কথা আছে, আর আপনি আনন্দের জন্য বিয়ে করে আজ হাজারো নাস্তিক মোরতাদ এই আয়াতটা নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। তাহলে বিয়ে করা জায়েজ আছে নিজের স্ত্রী বাদ দিয়ে, যেহেতু অন্য কোনো মহিলার দিকে ঝোঁকাই জায়েজ নেই। সেখানে আপনি বিয়ে করে যদি আরো পবিত্র থাকতে চান, কয়টা শর্ত বললাম? 1 নম্বরে বিধবা, 2 নম্বরে স্বামী পরিত্যক্তা, 3 নম্বরে অসহায়। এরকম দেখে বিয়ে করা জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে জেনার যে পথগুলো আছে সবগুলো থেকে হেফাজত করুন, বলেন আমিন। অমাইয়া ফাআল যালিকা, এরকম কেউ যদি করে এই 3টা কাজ, আলকা আসামা, আল্লাহ বলে সে যেন অর্জন করে পাপ, আর এই পাপের কারণে আমি তাকে ডবল শাস্তি দেব। এই জন্য ইমানদার যারা, তারা কখনো এই 3টা গুনার ধারে কাছে যেতে পারে না। 1 নম্বরে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবে না। 2 নম্বরে মানুষ হত্যার সাথে যত কিছু জড়িত এই রাস্তাগুলো সে পরিহার করবে। 3 নম্বরে সে জেনা ব্যভিচারের ধারে কাছে যাবে না। একটা জগদ্দল পাথর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছিল। এরকমই একটা পাথর ছিল 1500 বছর আগে। আওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আয়ামে জাহিলিয়াতের যে বিশাল বোঝা, এটা আপনার পিঠকে বাঁকা করে রেখেছে, আমি কি এই পাথর এই বোঝা সরিয়ে দেইনি? এটা 1500 বছর আগের কথা। কতদিন?
বলেন বলেন। 2024 সালের 5 আগস্টে আল্লাহ যেন আমাদের বুকের উপর থেকে, ওটা তো ছিল IMA জাহিলিয়াতের পাথর, আর এটা যেটা সরিয়েছে এটার নাম আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুটা প্রায় কাছাকাছি না? IMA আর আওয়ামী, ওদের কাজ কারবারও প্রায় একই। ওই জামানায় যারা ছিল তারা 14টা কাজ করেছিল, ইতিহাস বলে। আর এই জামানায় যারা গেল এদের প্রায় কাজ পেয়েছি আমরা 15টা, তার মানে ওদের চাইতে এক কাঠি বেশি। তো ওদেরকে যদি আপনি অন্ধকার বলেন, অজ্ঞতার যুগ বলেন, তো এই যে যুগ বানিয়ে গেল পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। একবারে 350 MP পালিয়ে যায়, আমি দুনিয়ায় কোনোদিন শুনিও নি, দেখি তো নি, অথচ এবার দেখলাম দেশটা কত রসাতলে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। কি হয়েছিল মানে কি বলবো আর, বাবা শাহজালাল সব হালাল, এই চলছিল। ইমামতি চলে যাওয়ার পরে আবার এসেছিল জোর করে নেওয়ার জন্য। কি ইমাম দেখেন, এত বড় একটা জালেমা, তারে নাম দিয়েছে কওমি জননী। এ মা হওয়ার যোগ্যতা আছে? যে মা হয়ে আর এক মাকে বাড়ি থেকে বের করে দেয়, সে কিসের মা? আপনার একটা মানবতা বোধও নেই, আপনি শুধু হিংসা আর অহংকার নিয়ে চলতেন। এমনি জানেন যে তার স্বামী নেই, তার একটা ছেলে হারিয়েছে, একটা ছেলে বাইরে প্রবাসে। এরকম কঠিন মুহূর্তে তার দলের লোকজন সব পালিয়ে জেলখানায় বিভিন্ন জায়গায় 17 বছর কাটাচ্ছে। এরপরও আপনি এরকম একটা বিধবা মহিলাকে বাড়ি থেকে বের করে দিলেন। আবার বের করে দিয়ে যদি অনুতপ্ত হয় না, আবার বলছে বের করে দেব, আমি নিয়ত করেছিলাম। মনে আছে এই নিয়ত পূরণ না করলে আমার মান্যত আদায় হবে না। এরকম বিভিন্ন মান্যত করেই বসেছিল জোর করে ক্ষমতায়। সর্বশেষ মান্যত আর পূরণ করতে দেয়নি। কি কথা বলে না কেন? সর্বশেষ মান্যত কি ছিল বলেন তো? 41 ফাল। এ মান্যত আর পুরা হয়নি। এর আগে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে স্বামীর বাড়িতে। না, স্বামীর বাড়ি বলা যাবে না, কারণ যার কাছে গেছে তার সাথে বিয়ে করা জায়েজ নেই যতক্ষণ উনি হাফ হাতা না হবে। উনি তো ফুল হাতা, আর আমরা কি? এই কথা বলছে না কেন? যার কাছে গেছে সারা জীবন আমরা শুনছি এই 15.5 বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করি? সে ধর্মে আলাদা। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত কোন মুশরিক মুসলমান না হবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। প্রশ্ন আসতে পারে, হুজুর মুমিন না, মুমিন না কিন্তু হাজি তো। এই কথা বলছে না কেন? এখন এই যে চট্টগ্রাম নেওয়ার জন্য আজ 4-5 দিন দেখছি ওরা বিভিন্ন কথা বলছে। আরে ভাই, আপনারা কি যৌতুক চান? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক নেবেন আপনি? আমাদের ধর্মে তো যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই, তো হিন্দুদের ধর্মে আছে। এই কথা বলেন না কেন? সুতরাং আমরা পালানো মেয়ের বিয়ে মানিও না, যৌতুকের প্রশ্নই যেন না আসে। জোর করে যদি আপনি চোখ লাগান, পুরা চট্টগ্রাম না, শুধু 1 ইঞ্চি জমি এই দেশ থেকে কেউ যদি নিতে চায়, এই 18 কোটি মানুষ যদি সত্যিই মারা যায়, 36 কোটি নিয়ে মরবে। এমনি এমনি ছেড়ে দেওয়া জাতি আমরা না। এই কথা বলেন না কেন? সুতরাং মেয়ে যেহেতু চলেই গেছে, যেভাবে হোক উল্টাপাল্টা করে থাকুক, বিয়ে যেন না করে। বিয়ে করলে তো মানে সন্তান হলে তো সমস্যা হয়ে যাবে। এটা থেকে মুসলমান নাকি অন্য জাতির, যদিও তার সন্তানগুলো ফিরে এরকম। আপনি দেখেন নাম যা, আপনি বোঝেন পুতুল জয় কোন ধর্মের বলেন তো, আপনি নিজে বুঝতে পারবেন। তার আগের নামটা একটু আলাদা, পরের নাম যা বললাম। মুসলমান আর হিন্দুদের নাম জড়িয়ে জগা খেচুড়ি করে রেখেছে, মানুষ যেন কেউ দুনিয়ায় বুঝতে না পারে। এই জন্য আবার যদি এই শেষ বয়সে এসে আবার আর একটা হয়ে যায় তো সমস্যা। এই জন্য বিয়ে যেন না হয়, দূরে দূরে থাকবেন। যেহেতু ও দাদার তো আর বউ নেই, এই সমস্যা আছে। কথা বলছে না কেন?
ওখান থেকে বসে বসে যারা উস্কানি দেয় এ দেশটাকে বিপদে ফেলার জন্যে, কারো উস্কানিতে পা দিয়ে যদি দেশে বিশৃঙ্খলা করেন, গোপালগঞ্জে কি হয়েছে দেখেননি? পেছনে বান্দরের মতো লাল হয়ে গেছে। ওই কয়দিন শুনলাম যে গোপালগঞ্জ থেকে কেউ যদি বাসে আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি পিটানি খেয়েছে চিন্তা করে। এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করে, সাফাই গায়। আরে ভাই, 350টা এমপির আপনি 1 টাকাও পাচ্ছেন, খালি একটা সিঙ্গাড়া খেয়ে মনে মনে লাফান, পাগলের সুখ। এটা নিয়ে থাকেন। অন্তত কিয়ামতের আগে এই দেশে আর কোন জালেম চেয়ারে বসতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমি কি বানালাম না? সূরা নমল 20 নাম্বার 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠ 7 নাম্বার লাইনের 51 52 নাম্বার আয়াতে আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায়া কথা বলবো ভয় করে, লজ্জা করে। আল্লাহ তাআলা, রাত 11টা বাজতে চলছে, এত রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারীম শুনেছে। যতটুকুই শুনলাম আল্লাহ আমাদের জীবনে তুমি সেট করে দাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি আমাদেরকে সুপারিশ করবে আল্লাহ ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। কত মানুষ এখানে বসে আছে যাদের মা নেই, বাবা নেই, আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের প্রধান অতিথি তোমার যুবক বান্দা, তার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহ তার বাবার হায়াত বাড়িয়ে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। তার মাকেও তুমি মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। আল্লাহ, বিশেষ অতিথি যতগুলো মানুষের নাম পেয়েছি তোমার হাতে সফরদ করলাম, এদেরকে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়ন করার জন্য তোমার যে বান্দা শ্রম দিয়েছে, আজ 1 বছর ধরে চেষ্টা চালাচ্ছে। রব্বুল আলামিন, যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ির আপনার উপরে তোমার রহমত নাজিল করো। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। রব্বুল আলামিন, বাংলার এই জমিনে কোনো জালেম যেন আর পূর্ণ প্রতিষ্ঠা না পায়। আগামীতে কোরআনে কারীম এই দেশে তুমি মেহেরবানি করে কায়েম করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার জেলখানার পার্টনার শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন অপু দোয়া চেয়েছে আজকে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজলা দান করো। ম্যাডাম খালেদা জিয়ার জন্যও দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তোমার ওই বান্দিকে সুস্থতায় ভরপুর করে দাও। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরে আছে, তার সন্তানটাও কবরে আছে, মাফ করে দাও। শ্রদ্ধাবাদন বড় ভাই আল্লাহ তাআলা, দেশনায়ক তারেক জিয়া, তাকে তুমি আবার দেশের মানুষ দেশে আসার তৌফিক করে দাও। এই দেশটাতে তুমি তোমার শান্তি শৃঙ্খলা, বিশেষ করে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ভরপুর করে দাও। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, মরতে আমাদের দুঃখ নেই। আল্লাহ তাআলা, আমরা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।